আপনি চেয়ার থেকে নামেন, আমার চ্যালেঞ্জ নেওয়া লাগবে না, বাংলাদেশের 18 কোটি মানুষ আপনার বিপক্ষে চ্যালেঞ্জ নেবে। ওই দিন আপনার কুকীর্তিগুলা তুলে ধরবে। আমি কয়েকজন মাস্টার মাইন্ডের কথা না বললে আমি পারছি না। তার আগে আমি আরেকজনের কাছে যাই। আমি আসলে ব্যারিস্টার ফুয়াদ, তাকে আমি খুব ভালো মনে করেছিলাম, তাকে আমি শ্রদ্ধা করতাম, তার কথাগুলো আমার ভালো লাগতো, তার একজন ফ্যান ছিলাম আমি। কিন্তু ইদানিং তার যে সমস্ত আপনার কার্যক্রম আমি দেখতে পাচ্ছি, এটা আসলে জাতিকে বিভ্রান্ত করার জন্য কারো কাছ থেকে টাকা নিয়েছে কিনা এটা আমার জানা নেই। তবে তার কার্যক্রম দেখে আমার মনে হচ্ছে সেও আসলে কিছু ভাগ বাটোয়ারা পেয়েছে। না হলে কাউন্সিলরদেরকে সে কেন আপনার পূর্ণ বহাল চাচ্ছে? আমার সন্দেহ হচ্ছে এখানে। এই জন্য টাকার বিনিময় করছে নাকি কার ইন্ধনে এগুলো করছে, আমার ফুয়াদ ভাইয়ের কাছে জিজ্ঞাসা। আপনি যদি এই কাজগুলো আপনার দেশের পক্ষে যদি আজকে আপনি কাজ করতেন, আমি আপনাকে এই কথাগুলো বলতাম না। কিন্তু আপনি দেশকে ধারণ করে, দেশের মানুষের মাথা বিক্রি করে আপনি যে দেশের বিরোধিতা করে যাচ্ছেন, দেশের অন্যায় করে যাচ্ছেন, এটার বিরুদ্ধে আমি। এই যে কাউন্সিলররা যাদের আদেশে আপনাদেরকে সে হারুন হোটেলে ভাত মানে আপনাকে বন্দি রেখেছিল, এদেরকে পুনর্বাহনের যে আপনার চিন্তাধারা কে দিয়েছে? আপনাকে কত টাকা নিয়েছেন আপনি? হারজিৎ গতকালকে ফেস দেবী বলে চ্যালেঞ্জ দিয়েছে, 1 টাকার কেউ যদি কোনো অভিযোগ প্রমাণ দেখাতে পারে তিনি ফাঁসিতে ঝুলবে। তো এটা আপনি কি বলবেন? আপনি কি চ্যালেঞ্জ নিতে প্রস্তুত হারজিতের? দেখুন, শেখ হাসিনা 15 বছর দেশে ক্ষমতায় ছিল। শেখ হাসিনা ঠিক সেমভাবে বলছে যে আমার কোনো অন্যায় যদি বাংলাদেশ, সারা পৃথিবীর মানুষ যদি আমাকে অন্যায় ধরিয়ে দিতে পারে, আমি আগামীকালে চেয়ার থেকে নেমে যাব। আমার এই চেয়ার দরকার নেই, চেয়ারে থাকার আমার ইচ্ছে নেই, এভাবে সে বলতেন। কিন্তু তাকে ওই 15 বছরে এমন কোনো ব্যক্তি আছে যে কিনা তার ভুল ধরিয়ে দেওয়ার লোক ছিল না? তাকে ভুল ধরিয়ে দিতে পারেনি কেউ। আজকে কেন শেখ হাসিনার এত কীর্তি, এত সুনাম চারিদিক থেকে বের হচ্ছে কেন? কারণ সে চেয়ারে নাই, এখন তার ক্ষমতা নাই। আরে ভাই সার্জিস আর হাসনাতকে বলছি, তোমরা তো এখন তোমাদের চারপাশে ডিজেফাই, এনএসআই এবং বর্তমান যে সরকার কিছু মানে একটা ক্ষমতা দিয়ে রেখেছে, এই ক্ষমতার অপব্যবহার করে এখন তুমি চ্যালেঞ্জ নিতে পারো। ভাই, হাজার চ্যালেঞ্জ নাও, কোরআন শরীফ ধইরা তুমি যদি শপথও নাও, আমি বিশ্বাস করবো না তুমি সৎ পথে আসো। ঠিক আছে? তুমি কোরআন শরীফ ধইরা যদি তুমি বলো যে আমি শেখ হাসিনার সাথে আমার যোগাযোগ নাই, আমি বিশ্বাস করবো না। তো এই বাংলাদেশের মানুষ বিশ্বাস করবে না। এখন আপনার এই চ্যালেঞ্জ আমি নিতে রাজিও নাই। কেন? আপনি চেয়ার থেকে নামেন, আমার চ্যালেঞ্জ নেওয়া লাগবে না, বাংলাদেশের 18 কোটি মানুষ আপনার বিপক্ষে চ্যালেঞ্জ নেবে। ওই দিন আপনার কুকীর্তিগুলা তুলে ধরবে।